ফ্রেন্ডস, তো সবাই কেমন আছো? আশা করব ভালো আছো। তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো অষ্টম শ্রেণীর গণিতের চ্যাপ্টার উপপাদ্য 4। ঠিক আছে, উপপাদ্য 4 কিন্তু আজকে তোমাদেরকে আমি করে দেখাবো। তো অনেকেরই উপপাদ্য মনে থাকে না বা অনেকে মুখস্থ করো। তো উপপাদ্য জিনিসটা এমনই, উপপাদ্য মুখস্থ করলে অনেক সময় ভুল হয়ে যায়। ঠিক আছে, তো উপপাদ্য জিনিসটা বুঝতে হবে ভালো করে। তো একবার বুঝলে তোমরা কিন্তু কখনোই আর ভুলবে না। তো এই ভিডিওতেই তোমাদেরকে বোঝাবো যে একবার তোমরা যদি মাথা বুঝে নাও তাহলে কিন্তু আর কখনোই ভুলবে না, কখনোই ভুল হবে না। তো চলো আর বেশি না কথা বলে আজকে ভিডিও এখান থেকেই শুরু করছি। তো ভিডিও শুরু করার আগে বলে নিই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো চলো আজকে ভিডিও এখান থেকেই শুরু করছি। তো তোমরা বোর্ডে একটা দেখতে পাচ্ছ লেখা রয়েছে উপপাদ্য 4। কোন কি লেখা রয়েছে উপপাদ্য 4-এ? কোন ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণ এখানে বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। ঠিক আছে, তো আমরা কি জানি দুটি বাহুর দৈর্ঘ্য, আমরা ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তার বিপরীত কোণগুলো সমান হয়। তো এখানে প্রমাণ করতে বলেছে। যেহেতু ধরো এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই দুটি বাহু সমান, এই দুটি বাহু সমান। তোমরা দেখবে আগে তোমাদের আগের বছর মানে তোমাদের 7-এ ছিল, দেখবে দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তার বিপরীত কোণগুলির পরিমাণও সমান হয়, তাই তো? তো এগুলোকে প্রমাণ করতে বলেছে। যেহেতু প্রমাণ করবো তাই প্রথমে কি বলেছে, একটা ছবি। তো ছবি এঁকে নাও, তোমাদের বইতে যে ছবিগুলো রয়েছে সেটা দেখে আমি আঁকিয়ে দিচ্ছি। এ বি সি। তো এই দুটো বাহু সমান, কি বলেছে, দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে, দুটি বাহু সমান ধরে নিচ্ছে এ বি আর এসি, বিপরীত কোণগুলির পরিমাণ সমান হবে। এর বিপরীত কোণ কোনটি? বি। আর এর এ বির বিপরীত কোণটা কি? সি। তো এবার লিখতে পারি প্রদত্ত ত্রিভুজ এ বি সি, এবিসি ত্রিভুজের কি বলেছে, দুটি বাহুর দৈর্ঘ্য সমান। এর এ বি সমান সমান, যেহেতু দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাই এ বি সমান সমান এসি, তাই তো? তোমাদের প্রশ্নে দেখবে বলে দিয়েছে দুটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এ বি যা বিসি তো তাই তাই জন্য সমান সমান। এবার প্রমাণ্য, কি প্রমাণ করব? প্রমাণ্য প্রমাণ করতে হবে যে তার বিপরীত মানে তাদের বিপরীত কোণগুলির পরিমাণ সমান। তাহলে এ বির বিপরীত কোণ কোনটা? কোণ এস সি বি সমান সমান কোণ এ বি সি, তাই তো? এটা প্রমাণ করতে হবে। এবার অঙ্কন, একটা অঙ্কন লাগবে। অনেক ক্ষেত্রে তোমাদের অনেক উপপাদ্য অঙ্কন আছে, অঙ্কন নেই। ঠিক আছে, তোমাদেরকে ওটা বুঝে নিতে হবে। তো এর যে অঙ্কন লাগবে তার জন্য সর্বসম করার জন্য অঙ্কন লাগবে। তো অঙ্কন অনেক ক্ষেত্রে থাকে, অনেক ক্ষেত্রে থাকে না। তো এখানে অঙ্কন যেহেতু রয়েছে তাই আমি এখানে কি একটা অঙ্কন করব, এ বি, কোণ বি এ সি এর সমখণ্ড, সমদ্বিখণ্ডক কোণ এ বি এ সি, এটা তো এর সমখণ্ডক। ধরো এটা যদি 60 হয় তাহলে এর সমখণ্ডক 30। তাহলে এর মাঝখান দিয়ে, যেহেতু আমার কাছে এখন স্কেল নেই তাই আমি মাঝখান দিয়ে পুরো দাগ টেনেছি। ধরো এটা সমদ্বিখণ্ডিত, তো একটা ডি বিন্দুতে ছেদ করলো। সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করলাম, যা বিসি বাহুকে বিসি বাহুকে কি ছেদ করলো? ডি বিন্দুতে ছেদ করলো, তাই তো? কোথায় ছেদ করলো? ডি বিন্দুতে ছেদ করলো, হয়ে গেল আমাদের অঙ্কন। তো এরপরে কি আছে? প্রমাণ। কি আমাদের প্রমাণ করতে হবে এটা। এবার প্রমাণের বিষয়টা আসছে। তো এখানে লিখে রাখবে প্রমাণ। এবার কি প্রমাণ করতে বলেছে? তো তোমরা দেখতে পাচ্ছ এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ তৈরি হয়েছে। তো তো যেহেতু দুটো ত্রিভুজ তৈরি হয়েছে তাই ত্রিভুজ এ বি ডি, একটা ত্রিভুজ এ বি ডি
আর একটা কি ও ত্রিভুজ এসিডি, তাই তো এসিডি তে এবার তোমরা 3টে পয়েন্ট করে নেবে, ঠিক আছে। তো ত্রিভুজকে যদি সর্বসম বানাতে হবে সেজন্য তোমরা মনে রাখবে সবসময় সর্বসম 4টে শর্ত হয়। সেটা কি কি? এক হচ্ছে সাইড 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 অর্থাৎ বাহু বাহু বাহু। 2 হচ্ছে সাইড অ্যাঙ্গেল সাইড, 2 গেল। এবার 3 হচ্ছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড। আর লাস্ট একটা হচ্ছে আর এইচ এস। এর যে কোনো একটা শর্ত যদি মেলে এখানে তাহলে কিন্তু ত্রিভুজ দুটি সর্বসম হবে। তো চলো দেখে নিই। প্রথমে একটা পয়েন্ট নেবে তোমরা, 2টো করে 3টে করে সবসময় পয়েন্ট নিয়ে নেবে। তো এবার এবিডি ও এসিডি ত্রিভুজে প্রথমে তোমরা লিখবে এই যে যেটা দেওয়া রয়েছে, তাহলে এই কোণের এই ত্রিভুজের এইটা যা, তাহলে এটাও তো তাই। তাহলে লিখতে পারি আমরা এবি সমান সমান এসি, তাই তো। এই ত্রিভুজে, এই দুটো ত্রিভুজে যেহেতু আগেই বলা ছিল যে এই টোটাল ত্রিভুজের দুটি বাহু সমান, এটাও সমান এটাও সমান, তাহলে এই দুটো ত্রিভুজ আছে, তাহলে এটা কি আর কমেছে? কমেও নি বাড়েও নি, যেহেতু তাই একই রয়েছে, তাই এসি যা বিসিও তাই। তাই এই ত্রিভুজের দুটো এরকম সমান সমান। এটা গেল কি হলো? সাইড বা বাহু। এটা দেওয়া রয়েছে প্রদত্ত, যেহেতু এটা টোটালি এখানে দেওয়া রয়েছে তাই এখানে লিখে দিতে পারো, না লিখলেও হয়। তো এরপরে কি বের করতে হবে? এসিডি, এই কোণটাও যা এই কোণটাও তো তাই, যেহেতু দুটো এই টোটাল কোণটা সমাদ্বিখণ্ড, তাই আমি লিখতে পারি কোণ বি এ ডি সমান সমান কোণ এ সি বি সরি ডি এ সি, তাই তো ডিএসি। অর্থাৎ এটা গেল কোণ বা অ্যাঙ্গেল। কোণ যেহেতু এখানে লিখে দিতে পারো তোমরা, লিখে দিতে হবে কোণ বি এ সি এর সমদ্বিখণ্ডক এডি, ঠিক আছে এডি। তো এরপরে লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে কি, এই এডি বাহু, এই এডি বাহু কিন্তু এই দুটো ত্রিভুজেরই সাধারণ বাহু, ঠিক আছে। এই দুটো ত্রিভুজেরই সাধারণ বাহু। তাহলে লিখতে পারি এডি ত্রিভুজ দুটির সাধারণ বাহু, সাধারণ বাহু। তাহলে একটা এটা কি পেলাম? সাইড বা বাহু। তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড, মানে বাহু কোণ বাহু। তাহলে কোন শর্ত? এস এ এস বা সাইড অ্যাঙ্গেল সাইড। তাহলে একটা দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম হয়ে গেল। এই এটা সমান সমান এটা সর্বসম। তাহলে লিখতে পারি ত্রিভুজ এ সি ডি সর্বসম ত্রিভুজ এ বি ডি। তোমরা এই এবিডি আগেও লিখতে পারো পরেও লিখতে পারো, অসুবিধা নেই। তা আমি আগে লিখে ফেলেছি। তো তারপরে লিখতে পারি যে ত্রিভুজ যদি কোণ এই যে এস বি ডি, এই কোণটা যা, তাহলে এ সি ডি তো তাই সর্বসম ত্রিভুজ হলে, তাহলে লিখতে পারি কোণ এ বি সি সমান সমান না এ বি ডি সমান সমান কোণ এ সি ডি, তাই তো। এবার এসিডি যেহেতু বেরিয়ে গেছে, তাহলে এই বাহুটাকে বাড়ালে দেখবে এই কোণটা কিন্তু আর কমে না, আর এই বাহুটাকে বাড়ালে কিন্তু এই কোণটা কিন্তু কোনো পরিবর্তন হয় না। তাই অতএব এখানে লিখে দিতে পারি এ বি সি সমান সমান কোণ এ সি বি। তাহলে প্রমাণিত। তোমাকে কিন্তু এটাই বের করতে বলেছে, তাহলে এটা কিন্তু আমাদের বেরিয়ে গেল। তাহলে এখানে প্রমাণ আমরা করে দিলাম। তো এখানে কি বলেছিল? দুটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, তার বিপরীত কোণগুলির পরিমাণও সমান হবে। তাহলে সমান তো নাকি? এবিসি যেহেতু সমান তাই কোণও তার সমান। তো এরকম আরও একটা উপপাদ্য আছে, উপপাদ্য 6। তো এই 6 নাম্বারটা আমি পরের পার্টে দেখিয়ে দেবো। তো আজকে এই অবধিই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থাকো।